আসসালামু আলাইকুম। রাত এখন হচ্ছে 1:21 AM। আজকে 1 ডিসেম্বর 2022। তো একটা বিষয় শেয়ার করার জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা তৈরি করা এই রাত্রেবেলা। যদিও এখন আর্জেন্টিনার খেলা চলতেছে, অনেকে আর্জেন্টিনার খেলা দেখতেছেন। তো এটা হচ্ছে আমার সোশ্যাল ট্রেডিংয়ের নতুন যেটা করছি সেটা। সম্ভবত 17 তারিখে হচ্ছে এটা স্টার্ট করা হয়েছিল, এই নভেম্বরের 17 তারিখ। আজকে হচ্ছে 1 ডিসেম্বরের। তো এর মধ্যে আমার এই সোশ্যাল ট্রেডিংয়ে আমাকে ফলো করছিলেন হচ্ছে টোটাল 4 জন। কোথা থেকে ফলো করছেন আই ডোন্ট নো, বাট করে ফেলাইছিলাম। পরবর্তীতে আজকে মনে হয় আমি লিঙ্কটা শেয়ার করছি, অনেকে রিকোয়েস্ট করতেছিলেন সেই কারণে। তো অনেকেই রিকোয়েস্ট করেন বাট কপি করেন খুব কম। ওটা নিয়ে মাথা ব্যথা নাই আমার। করলে করবেন, না করলে না করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে যে বিষয়টা দেখানোর জন্য মূলত আমার এই ভিডিওটা আজকে করা সেটা হচ্ছে 91% প্রফিট হয়েছে হচ্ছে 17 তারিখ থেকে শুরু করে আজকে দিনে, দ্যাটস মিন 15 দিনের মধ্যে। 4 জন ইনভেস্টর ছিলেন, পরবর্তীতে হচ্ছে একজন কমে গেছেন, একজন কাট করে দিছিলেন, আর 3 জন অলরেডি আছেন। রিস্ক রেওয়ার্ড আমি রাখছিলাম হচ্ছে 5 রাখার চিন্তা ভাবনা করছিলাম, বাট একটু বাইরে গেছিল 7। তারও কিছু কারণ আছে। তো আগের অ্যাকাউন্ট নিয়েও একটা কারণ আছে, সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দেবো। ওই অ্যাকাউন্টটা আমি হচ্ছে প্রফিট করছিলাম, প্রফিট করার পর অ্যাকাউন্টটা আমি নীল করে ফেলাই, জিরো করে ফেলাই। ওটারও একটা কারণ ছিল, এটাও আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ওইটার কি কি ভুল ছিল বা কি কি হয়েছিল। এই জিনিসগুলো আপনাদের জানা দরকার। যখন আপনারা জানবেন বুঝবেন তখন এই ভুলগুলো করবেন না। তো আজকের এইটা শেয়ার করার একটা মূল উদ্দেশ্য আছে। তো আমি একটু চলে যাই হচ্ছে আমার MT4-এ। এই হচ্ছে আমার MT4, এখনও ট্রেড চলতেছে। গোল্ডে সেল নেওয়া যাইতে পারে এরকমের পজিশন থেকে, বা জেবিপিও সেল নেওয়ার একটা পজিশন আছে, ইউরো ইউএসডি সেল নেওয়ার একটা পজিশন বর্তমানে আছে। লং টাইমে একটু নামবে। তো যাই হোক, আমার এখানে ব্যালেন্স আছে হচ্ছে 748.76 USD। ওকে, তো এখন হিস্টোরিতে যাব। অ্যাকাউন্ট হিস্টোরিতে শুধুমাত্র আজকের হিস্টোরিটা, এটা একটু বড় করি। আজকের হিস্টোরি হচ্ছে আজকে, মানে আজকে বলতে গতকালকের 30/11/2022। শুধুমাত্র ট্রেডিং নিয়ে পড়ে থাকলে কত অ্যাচিভ করতে পারেন। এবং আমি বারবার একটা কথা বলে থাকি যে সাপোর্ট জোনগুলোন, রেসিস্ট্যান্স জোনগুলোন, ট্রেন লাইন, এগুলো যদি আপনি ভালো বুঝেন, কোনো ধরনের স্ট্র্যাটেজির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো ইন্ডিকেটর প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই। আপনি এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তো আমার এইখানে হচ্ছে টোটাল এন্ট্রি হয়েছে 115টা এন্ট্রি দিছি। আমি লসে ছাড়ছি মাত্র 10টা, তার মানে 105টা এন্ট্রি আমার প্রফিটে আসছে, এবং আমি প্রফিট নিয়ে বের হয়েছি স্কাল্পিং করে। তো এগুলো হচ্ছে ছেড়ে দিছিলাম। এগুলো হিসাবে যদি ধরে রাখতাম তাহলে আমার প্রফিট চলে আসতো, বাট আমি ধরে রাখি নাই, মানে আমি রিস্ক নিতে চাই নাই। আমি জাস্ট সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন লাইন অনুযায়ী আজকে ট্রেড করছি, এবং আজকে বেশ কিছু নিউজও ছিল যেগুলো আমি গ্রুপে এবং আমার চ্যানেলে উল্লেখ করছিলাম। তো এখানে দেখেন আমার ট্রেডিংয়ের সাইজটাও কত। আমি $500 এখানে ডিপোজিট ছিল, দেন আমার এখানে সাইজ আছে 0.01। মাঝে মধ্যে 0.05, এটা 0.05 তখনই নিছি যখন আমি 99% কনফার্ম যে হইতে পারে, এরকমের একটা চান্স নেওয়ার পর তারপর আমি নিছি। এবং যখন নিছি দেখেন 0.05 দিয়ে $6, $7 এরকমের কাছাকাছি আমার যখন আসছে, আমি ক্লোজ করে দিচ্ছি $6, $7, দ্যাটস মিন 600-700 টাকা। এটা কিন্তু হিউজ ব্যাপার। একটা মানুষ, আপনার যারা এখন কাজ করে, আপনি যদি আপনার স্যালারি হিসাব করেন, আপনি 12,000 টাকা বা আপনি 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, সেই হিসাবে আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে ধরেন 20,000 টাকা আপনি পাচ্ছেন। 20,000 টাকা আপনি পাচ্ছেন, আপনার 30 থেকে ভাগ করলে প্রতিদিন আপনার 666 টাকা আপনার জব থেকে আসতেছে, তাই না? তো এই 666 টাকা আপনি প্রতিদিন ইনকাম করতেছেন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। তারপর অফিসে যাওয়া আসার একটা আছে, খরচ আছে। আপনাকে পরিশ্রম করে যাইতে হচ্ছে, ও অফিসের বসের বকুনি, হ্যান ত্যান, অনেক কিছু সহ্য করা লাগে। একটা সময় এরকমের আমিও সহ্য করছি। তো এটা এই কারণে বোঝাচ্ছি, সারাদিনে চিন্তা ভাবনা করে সাপোর্ট, রেসিস্ট্যান্স জোন যদি আপনি ভালো মতন জানেন, বুঝেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিস্টেম ওয়াইজ ট্রেড করে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। যেমন আমার আজকের এই ট্রেডের থেকে আমার টোটাল আসছে কত, এই অ্যাকাউন্টে আমার কিন্তু আরও 3টে অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে আসছে $110, দ্যাটস মিন প্রায় 11,000 টাকার মতন। একদিনে 11,000 টাকার মতো প্রফিট আসছে, তার মানে আমি বাদবাকি 7 দিন নিশ্চিন্তে না ট্রেড করেও আমি থাকতে পারি। তো
এই যে ব্যাপারগুলো হয়ে থাকে, ফরেক্সে হুটহাট করে অনেকে নামতেছেন, আমি দেখতেছি $10, $20, $50 ইনভেস্টমেন্ট করতেছেন, 2 দিন পরে জিরো। লট সাইজ আমি এরকমেরও পার্সন পাইছি, $100 ডিপোজিট করছেন, গোল্ডে ট্রেড করেন। লট সাইজ জিজ্ঞাসা করছি যখন, 0.1020 দিয়ে তিনি ট্রেড দেন। তো তার অ্যাকাউন্টে জিরো হওয়া অস্বাভাবিক কোনো ব্যাপার না। এগুলো নিয়ে আমি অনেক আগে পুরাতন কিছু ভিডিও দিছি, ইদানিং একটু ভিডিও কম দিচ্ছি, বাট এইগুলো নিয়ে অনেক বকবক করে গেছি। যারা এই বকবকগুলো শুনছেন তারা হয়তো বা নিজেকে শুধরাইছেন এবং ভালো একটা প্রফিট করতে পারেন। তো এখানে বিষয়টা হচ্ছে, আজকে এই 115টা এন্ট্রি দিছি। আমি আগেও একটা আপনাদের এরকমের ভিডিও করে দিছিলাম যে প্রায় ওখানে মনে হয় 100টার মতন এন্ট্রি করছিলাম, 100টার মতো এন্ট্রি করে প্রত্যেকটাই আমি প্রফিট নিয়ে বের হয়ে আসছি। তো এইগুলো যখন আপনি দক্ষ হবেন, জানবেন, বুঝবেন, এখান থেকে প্রফিট বের করাটা খুবই ইজি ব্যাপার। কিন্তু না যাই না বুঝা গেমলিংয়ের মতন চিন্তা ভাবনা করলে এখান থেকে জীবনে প্রফিট বের করতে পারবেন না। ওই আন্দাজের উপর ট্রেড করতেছেন, হ্যান করতেছেন, কোথা থেকে মানে আপনি আমার ফ্রি ভিডিও বা কারো কাছ থেকে শিখতেছেন না, জানতেছেন না, বুঝতেছেন না বা ঘাটাঘাটি করতেছেন না। আসতেছেন আন্দাজের উপর, ইন্ডিকেটরের উপরে, তারপরে বিভিন্ন ধরনের সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি দিতেছেন, নিতেছেন। এইগুলো করে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা সময় দেখা যায় যে কিছু প্রফিট আসলেও পরবর্তীতে অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। তো আগে হচ্ছে প্রপারলি আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে হচ্ছে নামতে হবে। তাইলে দেখবেন যে এখান থেকে আপনার একটা ভালো প্রফিট চলে আসে। একটা কথা বলা হয় যে আমরা হচ্ছে একটা সময় সরকারি চাকরির পিছনে দৌড়াইতে থাকি। সরকারি চাকরির ক্ষেত্রেও দেখা যায় যে হিউজ পরিমাণে অ্যামাউন্ট রাখে, 8 লাখ 10 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট করতে হয় আগে, খাওয়াইতে হয়, খাওয়ানোর পরে তারপরে আপনার একটা 20-30 হাজার টাকার স্যালারির চাকরি হয়। বাট এই সেক্টর বা এই সেক্টরে যখন আপনি যাই না শুই না বুঝা নামবেন, মাত্র $500 এখানে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমি একদিনের ইনকাম $110, আর বাদ বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি। লাস্ট আমি যদি এটার হিস্টোরিটা, অল হিস্টোরিটা দিই, অল হিস্টোরি হচ্ছে এই এই যে $500 ডিপোজিট, তারপর লট সাইজ 0.01 এরকমের করে, মাঝে কিছু লস নিছি, প্রফিট নিছি। একটু নিচের দিকে যাই, নিচের দিকে এসএলটা আমি সচরাচর দিই না, তারপরে এখানে দিছিলাম কীভাবে জানে কিনা, টিপিতে হিট করছিল। টিপি এসএল খুব কম দেওয়া হয় আমার, তারপর এটা দেওয়া উচিত। $148 এটা উইথড্র করা হয়েছিল এই অ্যাকাউন্ট থেকে, এবং ওভারঅল শেষের দিকে যদি আমি নিয়ে আসি, তাহলে এখান থেকে প্রফিট করা হয়েছে $500 ইনভেস্টমেন্ট করে, প্রফিট করা হয়েছে $396.76। তাহলে প্রায় $400 কাছে, তাই তো? বলা যায় 90%, 91% এরকমের। তো 17 তারিখ ইনভেস্টমেন্ট, মাত্র 15 দিনে যেটা ইনভেস্টমেন্ট করা হয়েছে সেটা কিন্তু অলরেডি উঠে আসছে। তো এখন আমি অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি, মানে কপির অন্য সিস্টেম। এটা তো আমি MT4-এ দেখাইলাম, আমি হচ্ছে এই সোশ্যালে নিয়ে গেলাম, এক্সনেক্সের সোশ্যালের। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাকে কপি করছিলেন হচ্ছে প্রথমে 4 জন, পরবর্তীতে একজন সুইচ করছেন, তারপরে 3 জন। অলরেডি 3 জন যেটা ইনভেস্টমেন্ট করছিলেন তাদের 91% প্রফিট নেওয়া হয়ে গেছে, যারা আমাকে ইনভেস্টমেন্ট মানে এখানে ইনভেস্টমেন্ট করছিলেন। তো 30% কমিশন হিসেবে একটু কম আসার কথা, 60-70 এরকমের হয়তো বা তার প্রফিট আসছে। তো এটা হচ্ছে মান্থ নভেম্বরের রেশিওটা হচ্ছে এটা হচ্ছে এক্সনেক্সের সোশ্যাল ট্রেডিং। আমি যদি এমকিউএল-এ এই অ্যাকাউন্টটাই দেখি, সেটা হচ্ছে আমার এই। তো এখানে একটা জিনিস দেখেন, ট্রেডিং হিস্টোরি এখানে দেওয়া আছে, স্ট্যাটিক টোটাল এন্ট্রি নিছি আমি এই। ও, তার আগে একটা জিনিস একটু দেখায় নি, আমি আবার MT4-এ একটু যাব। MT4-এ আমরা স্টার্টিং ডেটটা একটু দেখব। স্টার্টিং ডেট ছিল হচ্ছে 17/11/2022। ওকে, আমি একটু ব্যাকে চলে আসি। MQL-এ চলে আসলাম। টোটাল এন্ট্রি নেওয়া হয়েছে এই প্রায় 15 দিনের মধ্যে 417টা এন্ট্রি নেওয়া হয়েছে। 417টা এন্ট্রির মধ্যে আমার প্রফিট ট্রেড 386টা, আমি লসের ট্রেড নিছি মাত্র 31, মানে 92% আর হচ্ছে 7%। তো এই হচ্ছে রেশিও। এখন
এই জিনিসটা এখানে আমার ড্রডাউনটা মেনটেন করছি 28, যদিও আমি চাইছিলাম 25 বা 20-র মধ্যে রাখতে, বাট তারপরেও একটু বেশি হয়ে গেছে। হয়ে যাইতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। তা প্রফিট ট্রেড, লস ট্রেড এগুলো তো দেখতেই পারতেছেন। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে এই কারণে এখন এই রাত্রে শেয়ার করতেছি। চাইলে ফরেক্স মার্কেট থেকে ভালো একটা প্রফিট বের করে আনা যায়। কিন্তু সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কম থাকে। দ্বিতীয় সমস্যা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করি না। তৃতীয় সমস্যা হচ্ছে আমরা লং টাইম ট্রেড ধরে রাখি। চতুর্থ সমস্যা হচ্ছে আমরা যে লট সাইজগুলোন দিই, সেই লট সাইজগুলোন মানি ম্যানেজমেন্ট হিসাবে ফলো হয় না। যেমন আমি আপনাদের অনেক আগে একটা চার্ট দিছিলাম। $500 আপনার 0.01 বা 0.02 টুতে এবার ভাইঙে নিতে পারেন। ভাইঙে আপনি ইনভেস্টমেন্ট করেন। মানে লটে ট্রেড দেন। বাট আপনারা অনেকে শুনেন, অনেকে শুনেন না, গুরুত্ব দেন না। যারা গুরুত্ব দেন না তারা দেখা যায় যে একটা সময় অ্যাকাউন্ট জিরো করে ফেলাচ্ছেন। অনেকে আ আইসা বলতেছে, "ভাই আজকে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে।" আমি যখনই বলি যে, "স্ক্রিনশট দেন তো একটু দেখি।" তখন দেখা যায় তাদের লট সাইজ হয় $100 নিয়া লট সাইজ দিছে 0.10, 0.20, তাও আবার কোনটায় দিচ্ছে? গোল্ডে দিচ্ছে। তা তার অ্যাকাউন্ট থাকবে কি করে? তার অ্যাকাউন্ট তো জিরো হওয়াটা অস্বাভাবিক কিছু না। সে দেখা যাচ্ছে যে গেমলিং করতেছে, ট্রেড করতেছে না, ট্রেডের যে প্রেক্ষাপট, যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল দেইখা আমি যেভাবে ট্রেড করব সেভাবে ট্রেড না করে সে করতেছে গেমলিং। মানে উঠছে, নামবে, তাহলে এখান থেকে দিয়ে দিই। বড় একটা লটে আমি নিয়ে নিব এত বিপসের মধ্যে। কিন্তু নিতে পারতেছে না। দেখা যাচ্ছে ছোট, ছোট এসএল দিয়ে রাখছে। ওই এসএল টিপি ছোট, ছোট দিয়ে রাখছে। হিট করতেছে বারবার। এসএল হিট করতে, করতে একটা সময় অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এভাবেও জিরো হয় অনেকের। আবার অনেকে লং টাইম ধরে রাখতেছে। যেমন আমার যে আগের যে অ্যাকাউন্ট আছে সোশ্যালের, ওটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও দিব। ওটা প্রফিট করে কিভাবে অ্যাকাউন্ট জিরো হয়েছিল সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো এই কপি ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেও কিন্তু ইনকাম আছে। ফরেক্সে শুধুমাত্র একটা সেক্টর ট্রেডিং করে ইনকাম সেরকম না। কপি ট্রেডিং থেকেও হিউজ ইনকাম করা যায়। যে অনেকে আমাকে বলে যে, "ভাই আমি ভালো ট্রেড করি, হ্যান করি, ত্যান করি। আমার একটা ফান্ড দরকার। আ আমাকে একটু দেখেন কেউ কে ম্যানেজ করে দিতে পারেন নাকি? কেউ ফান্ড বিনিয়োগ করবে কিনা?" তো বিষয়টা হচ্ছে আপনি যখন মানে আপনার মেধা এই লাইনে একটু ভালো হবে, জানবেন, বুঝবেন, তখন এই কারো কাছে এইসব ফান্ড চাওয়া-টাওয়া এইসব কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তখন দেখা যাবে এই যে সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্মগুলো না আছে, সেখানে আপনি ইনভেস্টমেন্ট অল্প হলেও করবেন। $100-200 দিয়ে ইনভেস্টমেন্ট করেও এখান থেকে ধীরে, ধীরে একটা প্রোফাইল যখন আপনার হয়ে যাবে, তখন হিউজ পরিমাণ ফান্ড বাহির থেকেই পাবেন। তখন ওইখান থেকেও আপনার একটা ভালো প্রফিট চলে আসবে। এখন আমি যদি এই সোশ্যাল ট্রেডিংয়ের এখানের কথা বলি, 91% প্রফিট হইছে। এখন আমার ইনভেস্টর দেখতেছেন ৩ জন। এটা আগামী মাসের ১৭ তারিখে এটা উইথড্র হবে এবং এটা সবার মধ্যে ছড়ায় যাবে যে এই প্রোফাইলটা আছে। এবং এই প্রোফাইলটা যখন থাকবে, তখন যদি কেউ কপি করা শুরু করে আমাকে, আমার প্রোফাইল দেখে যদি তিনি ইন্টারেস্ট ফিল করে যে না, এখানে ইনভেস্টমেন্ট করলে এখান থেকে আমি ভালো একটা প্রফিট পাবো। তো এখানে যদি ৩০ জন, ৩ জনের জায়গায় যদি আমার ৩০ জন হয় বা ৩০০ জন হয়, তা আমি সারা মাসে ইনকাম করতেছি এই সেক্টর থেকে $১০০, সাপোজ উদাহরণস্বরূপ। কিন্তু আমার যারা ফান্ড দিছেন তাদের থেকে আমার ইনকাম হয়ে যাবে ১,০০০, ২,০০০, $৫,০০০। সেগুলোও আমি অনেক আগে ভিডিওতে আলোচনা করছি। আর এই কপি ট্রেডিং নিয়েও কিভাবে কি করতে হয় না করতে হয় এগুলো নিয়ে সামনে আপনাদের ভিডিও দিব। তো আমি চাই সবাই একটা ভালো প্রফিট করেন। তো বারবার একটা কথাই বলা যে এই সেক্টরে যদি আপনি ভালো একটা প্রফিট করতে চান, এই সেক্টরে যদি আপনি টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে আগে ভালো মতন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার চ্যানেলে ফ্রি ভিডিও দিয়ে দেওয়া আছে এবং সিরিয়াল ওয়াই দিয়ে দেওয়া আছে। ওগুলো দেখেও অনেক আগে থেকে অনেকে শিখে ভালো একটা প্রফিট করতেছেন। এরপরে আপনাদের রিকোয়েস্টে আমি পেইড কোর্স চালু করছি। পেইড কোর্সও অনেকে নিছেন। তারা অনেকে দেখতেছেন, অনেকে আবার একটু ঢিলামি করতেছেন। তো মাঝে মধ্যে প্রশ্ন করতেছেন। তারাও কিন্তু অলরেডি শুরু করছেন এবং ভালো একটা প্রফিট করতেছেন। তো যদি এই সেক্টরটায় ক্যারিয়ার গড়তে হয়, তাহলে অধ্যবসায়ের বিকল্প নাই। প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। টেকনিক্যাল ফান্ডামেন্টাল দিকগুলো বুঝতে হবে। কিচ্ছুর প্রয়োজন নাই। ওই ইন্ডিকেটর হ্যান-ত্যান, এইটা করে, সেইটা করে, অমুকের সিগন্যাল, তমুকের সিগন্যাল, কিচ্ছুর দরকার নাই। সাপোর্ট, রেসিস্ট্যান্স জোন, ট্রেন্ড লাইনটা বুঝেন, প্রফিট এমনিতেই চলে আসবে। আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা যারা ছোট, ছোট অ্যামাউন্ট থেকে শুরু করতেছেন,
টেস্ট পারপাস সেন্ট অ্যাকাউন্টে $10-20 দিয়ে করতে পারেন, বাট আপনাদের স্টার্টিং লেভেলটা হওয়া উচিত $200 $500 থেকে। এবং আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করেন, ধীরে ধীরে ট্রেড করেন। মানে ঠান্ডা মাথায় যদি আপনি ট্রেড করেন তাহলে মাস শেষে আপনার একটা ভালো প্রফিট চলে আসবে, যেটা আপনি যদি চাকুরিও করেন সেই চাকুরি থেকে অনেক 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 বেশি। একটা সময় হয়তো বা এরকমের সিদ্ধান্তও নিতে পারেন যে আমি জব ছেড়ে এটাই আমি মনোনিবেশ করবো এবং প্রফেশনাল ফরেক্স ট্রেডার হব। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও যেটা বলবো, যারা বাহিরের দেশে আছেন তাদের জন্য এটা বেটার। বাংলাদেশের ক্ষেত্রে ডলার ডিপোজিট সংক্রান্ত একটু ইস্যু আছে, কারো না কারো কাছ থেকে নিতে হয় এই। বাট আপনি হিউজ পরিমাণ আর্ন করেন, নিয়ে আসেন, সরকারকে দেন, ভ্যাট ট্যাক্স দেন, কোনো ব্যাপার না। তো এই ছিল আজকের বকবকের ভিডিও। সোশ্যাল ট্রেডিংয়ের যে লিঙ্কগুলো আছে ডিসক্রিপশনে ওখানে দিয়ে দেবো, ওখানে চাইলে দেখে নিতে পারেন। এবং আমি আমার চ্যানেলে ফ্রি সিগন্যালগুলো দিই মাঝে মধ্যে, আপনার অ্যানালাইসিসের সাথে যদি মিলে যায় তাহলে আপনি নিতে পারেন সিগন্যালগুলো। সবসময় যে অ্যাকুরেট হবে এবং সবসময় যে প্রফিট আসবে এরকমের কোনো ব্যাপার না। তবে বিষয়টা হচ্ছে কি, ওই 2-3 দিন আমি আর সিগন্যাল ফলো করলেন, 3 দিনের মাথায় ফলো করলেন না, ওইভাবে সিগন্যাল ফলো করে লাভ নাই। মান্থলি ফলো করতে হয়। মান্থলি ফলো করলে একটা ভালো রেশিও চলে আসে। এটাই হচ্ছে মেইন কথা। তো আজকে আর কথা না বাড়াই, আজকের ভিডিওটা মানে হুট করে এই বিষয়টা আপনাদের একটু শেয়ার করেন এবং বোঝানোর জন্যই এই করা, আর কোনো কিছু নেই। সম্ভবত গোল দিছে আর্জেন্টিনা, চিল্লাচ্ছে বাইরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।